কর্পোরেট কালচারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের? আপনার কাছে এটাকে কতটা স্ট্যান্ডার্ড মনে হয়? যেহেতু আপনি পশ্চিমা বিশ্বেও কাজ করেছেন, আমি তুলনাটা দেখতে চাই। তো কর্পোরেট কালচারটা হচ্ছে যে দুই ধরনের। একটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল কালচার, আর একটাকে বলা হয় ইমোশনাল কালচার। ইন্টেলেকচুয়াল কালচার হচ্ছে যেটা নর্মালি কোম্পানি নিজে ডিজাইন করে, তার লিডারদের নিয়ে যে থিঙ্কিংটা তারা করে যে দিস ইজ হাউ ইটস সাপোজ টু বি। কিন্তু যখন লিডার এই কর্পোরেট কালচারটা মানুষদের মধ্যে প্রপারলি ইনজেক্ট করতে পারে না, তাদেরকে বুঝাতে পারে না, তাদেরকে এটাতে অ্যাসিমিলেট করাতে পারে না, অ্যাসাইন করতে পারে না, তখন পিপলরা নিজেদের একটা কালচার তৈরি করে নেয়, যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কালচারে তারা ওই ইন্টেলেকচুয়াল কালচার এবং ইমোশনাল কালচারটাকে কাছাকাছি নিয়ে আসতে পারছে। আমাদের এখানে আমরা সেটা পারছি না অনেক কিছু ক্ষেত্রে, বিশেষ করে পিপল ডেভেলপমেন্ট, পিপলকে কেয়ার করা, পিপলকে গ্রো করা। একটা কোম্পানি তো পিপলই, তাই না? আপনি যদি পিপলগুলো সরাই নেন ওই কোম্পানিতে কিন্তু আর কিছু থাকে না। বিকজ সো পিপল ডেভেলপমেন্ট করার কালচার আমাদের মধ্যে নেই অনেক কিছু ক্ষেত্রে। আমি ঢালাওভাবে বলবো না, দেয়ার আর লট অফ গ্রেট থিংস হ্যাপেনিং, বাট মোর ইম্পর্টেন্টলি আমাদের যেটা করতে হবে, পিপল ডেভেলপ করতে হবে, পিপলকে কেয়ার করতে হবে। কিছুদিন আগে একজন ম্যানেজার আমাকে বললেন, সেম সুবিধা দিচ্ছি তারপরেও এমপ্লয়ি অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট ইট, যে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। তখন আমি তাকে বললাম যে আপনার কালচারটা আপনার একটু অডিট করতে হবে। সো ওয়েস্টার্নরা তারা যেভাবে পিপল ডেভেলপমেন্ট করছে, পিপলকে কেয়ার করছে, এমপ্যাথেটিক লিডারশিপ দিচ্ছে, সেই জায়গায় আমরা মনে হয় অনেকখানি পিছিয়ে আছি। আমি ডালাওভাবে বলবো না, দেয়ার আর লট অফ কোম্পানিজ আর রিয়েলি ডুইং গ্রেট জবস, বাট উই নিড টু রিয়েলি ওয়ার্ক অন মোর। এবং আমি এই কারণেই দেশে ফেরত আসা, মূলত দেশে কাজ করা। লাস্ট 3 বছর, মোর দেন 3 years আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার, ট্রাইং টু কানেক্ট অল আদার লিডার্স হু আর ওয়ার্কিং ওভার হিয়ার। সো আমাদের কালচারের উপর প্রচুর কাজ করার আছে।